আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সন্ধ্যাটা বৃষ্টি স্নাত সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন মেসেঞ্জার ফেসবুক লাইভে। তো আশা করছি সবাই আমার সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন হয়ে যাবেন। আর কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আমি তুহিন খোরশেদ আপনাদেরকে দারুণ একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। তো খুব শীঘ্রই আমরা আমাদের লাইভ শুরু করব, কিন্তু আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেজন্য আমরা আজকে ছাদে আমাদের যে রেগুলার ভেন্যু ছাদ বাগান, তো ছাদ বাগান থেকে আজকে লাইভটা শুরু করা হলো না। আজকে লাইভটা আমার বারান্দা বাগানে শুরু করা হলো। আর বারান্দা বাগানে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি আজকে করব ফাঁকে ফাঁকে। তো চলুন আড্ডাটা শুরু করে দিই। আর আপনারা যারা এখনও লাইভে জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। তো আজকে হচ্ছে কিছু রেন লিলি গিফটের একটা ঘোষণা থাকবে। তো এখনও যারা লাইভে জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যান। আর আমি একটু আমার মাইক্রোফোনটা নিয়ে আসি। হ্যাঁ, যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। সরি, পরিবেশটা খুব ঠান্ডা, আর হাঁচি চলে আসলো, আর বাইরে অনেক বৃষ্টি। আমি আজকে আমার বারান্দা বাগান থেকে শুরু করলাম। হচ্ছে আমরা তাহলে বারান্দায় আমার কিছু অ্যাডেনিয়াম ছিল, আমি গত কয়েকদিন আগে অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করেছিলাম। এর পাশাপাশি তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক। আমার এখানে যেই পাখির বাসাটা দেখা যাচ্ছে, এটাতে এখনো পাখি আসে না, অনেকদিন হলো। কেন আসে না জানি না, দেখতে হবে এটার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা পরে এক সময় দেখে নিব। তো আমার আজকে আড্ডাটা শুরু করা যায়। তার আগে আজকে কিছু কাজ আছে, ছোট ছোট কাজ। তার মধ্যে আমার আজকে হচ্ছে রেন লিলির অর্ডার আছে, এই সানশাইন সরি এই রেন লিলি ফার্স্ট লাভ আর হচ্ছে পিঙ্ক। তো পিঙ্ক রেন লিলিটা এখানে আছে, ফার্স্ট লাভটা এই পিছনে। তো ওগুলো আমি আগে তুলে নেব, তুলে এক জায়গায় রাখবো যাতে এটা অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া যায়, মানে প্যাকেট পরবর্তীতে প্যাকেট করতে পারি। তো চলুন, এখানে রেন লিলি পিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে পিঙ্ক আমার এখানে মার্ক করা আছে। আর যেহেতু বৃষ্টির সময় আমি আশা করছি যে এটি খুব ইজিলি তোলা যাবে। এই যে তুলে ফেললাম। হ্যাঁ, খুব নরম অবস্থায় আছে, কারণ বৃষ্টির কারণে হচ্ছে এই মাটিগুলো সেভাবে জমা নেই। এই তো সবগুলোই তুলে ফেলি। মোটামুটি অর্ডার আছে 2 জনের, এগুলো দিয়ে দিব। আর আমার এখানে হচ্ছে ফার্স্ট লাভ, সম্ভবত এটা দেখিয়ে মার্ক করা আছে। হ্যাঁ, এই ফার্স্ট লাভ, অনেস্টি লাভ, ঠিক আছে। তো ফার্স্ট লাভের অল্প কিছু বাল্বের অর্ডার, তাও 5-6টা দিব। এখানে 2টা। আমি সাধারণত 2-3টা বাল্বের অর্ডার নিই, কিন্তু আমি ডেলিভারি দিই 5-6টা করে, যাতে যারা বাগান করবে বা করছে ওনারা উপকৃত হন। এই জন্যই আর কি আমি একটু বাড়তি দেওয়ার চেষ্টা করি, যাতে ওনারা উৎসাহ বোধ করেন এবং উপকৃত হন, ঠিক আছে। তো এই আমি আজকে 6টা দিব ফার্স্ট লাভ। তো এগুলো আমি আলাদা করে এখানে রাখলাম, যাতে এগুলো নিয়ে আমি কাজ করতে পারি লাইভের পরে। তো এই হচ্ছে আমার প্রাথমিক কাজ শেষ হলো। আর এই যে এই অ্যাডেনিয়ামগুলো আমি কয়েকদিন আগে রিপোর্ট করেছিলাম এখানে। অ্যাডেনিয়ামগুলো খুব সুন্দর অবস্থায় আছে। আজকে হচ্ছে আমি এখান থেকে ধরবো না, আমি এই নিচের অ্যাডেনিয়ামগুলো ধরবো। এই যে এখানে আমি একটু দেখাই। হ্যাঁ, এই অ্যাডেনিয়ামগুলো আমি এখন রিপোর্ট করবো। এগুলো আমি অনেকদিন আগে চারা করেছি, দেখি চারাটা বসিয়েছিলাম কত তারিখ, এই যে প্রায়
6/24 এই তারিখে এই বীজগুলা বসিয়েছিলাম। তো আল্লাহর রহমত যে এতদিন হয়ে গেছে যে এটা শুকিয়ে গেছে, যা হয়েছে এগুলো আর কি আজকে রিপোর্ট করার চেষ্টা করব। তো চলুন এগুলো আগে তুলে ফেলি। তো তোলার জন্য প্রথমে আমার এই গত কয়েকদিন আগে যে কাজ করেছিলাম তখন এটা নিয়ে কাজ করেছি। প্রথমে সরাসরি এগুলো তুলে ফেলবো। হ্যাঁ, তুলে প্রথমে একটা পাত্রে নিব, তারপর আমরা সেই পাত্র থেকে কাজ করবো। আমি একটু ক্যামেরাটা সামনের দিকে দিই, কারণ আমি এভাবে বুঝতেছি না যে আমার কিন্তু এই ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, এখান থেকে অ্যাডিনামটা তুলবো। এই গাছগুলো, এগুলো মরুর গাছ। হ্যাঁ, আমরা মরুভূমির উদ্ভিদ বা এই ধরনের কথা বলে থাকি। তো এই গাছের ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে খাটে। তো সেই জন্য আর কি আমরা এগুলো মরুর গাছ বলি। আমি কি সরাসরি তুলে বসিয়ে দিব সেটাই ভাবছি, কারণ এখানে তুলে আবার নতুন করে বসানোর একটা ব্যাপার থাকে। তো তার আগে আমি এই টবগুলো রেডি করে নিই, কারণ এখানে গাছ অনেকগুলোই আছে, 20-25টার মতো হবে আশা করি। তো টবগুলো আমি রেডি করে নিই। টবগুলো রেডি করার জন্য প্রথমে এগুলো খুলে, তারপর নিচে হচ্ছে বড় পাথর, অর্থাৎ 1/4 এই রেশিওর যে পাথরগুলো আছে ওগুলো দিব, যাতে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা ইজি হয়। এই পাথরের এই যে হচ্ছে 1/4, দেখেন 1/4 হচ্ছে এটা। আমার হাত কিন্তু অনেক বড়, সেখানে তো বড় দেখাচ্ছে। হ্যাঁ, আসলে বুঝতে পারছেন। তো এই রেশিওর এগুলো দিব। এইটা হচ্ছে এই কাঠগোলাপের এই পাতা, শুকনো, এগুলো কোনো সমস্যা না, এগুলো দিলেও ভালো, না দিলেও ভালো। আমি এগুলা দেখি ফাঁকে ফাঁকে দিয়ে দিব, দিয়ে একটু করে। তো চলুন, আমি এখানে জাস্ট নিচে সামান্য পরিমাণ 1 সেন্টিমিটার সামথিং এই দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু খুব বেশি দিব না, কারণ আমার যে মিক্স অ্যাডিনিয়াম সয়েল মিক্স যেটা, সেটাও মোটামুটি এই ভালো পরিমাণ বালি, মোটা বালি দেওয়া আছে। তো সেজন্য আর কি এখানে আমি বেশি দিচ্ছি না, যাতে এই যতটুকু না হলেই না, আমি সেইটুকুই দিচ্ছি। আপনারা যারা এখন লাইভে জয়েন আছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আর কে কোথায় দেখছেন দয়া করে একটু জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সাজ্জাদ মাহমুদ নূর, অনেক ধন্যবাদ। তুমি তো এখন আমার রেগুলার ভিউয়ার হয়ে গেছো, তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য। আমার সাথে কাজ কর, মানে তুমি যদি চট্টগ্রাম থাকতে আমার সাথে হয়তো কাজ করতে, তো আমি তোমার মিস করি। হয়তো বাড়িতে থাকলে বা একসাথে থাকলে কখনো আমরা কাজ করা হবে একসাথে, কখনো মিশেরা আশা করি। ঠিক আছে, তো আমি কথা বলতে বলতে আমি ইয়াগুলা কি বলে, এখানে ছোট ছোট যে দানাগুলো আছে দানাগুলো আমি একটু ঝারিয়ে নিচ্ছি, যাতে সহজে ডিটারমিন করা যায় যে কোনটা দেওয়া হচ্ছে কোনটা দেওয়া হচ্ছে না। আমরা কিছু তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে, যারা এখন লাইভে জয়েন হচ্ছেন আমি একটু ক্লিয়ার করি। এখানে অ্যাডিনিয়ামের কিছু বীজ আছে, অ্যাডিনিয়াম সম্পর্কে যদি জানতে চান দয়া করে একটু গুগল করবেন, তাহলে হচ্ছে বিস্তারিত জানতে পারবেন। তো অ্যাডিনিয়াম আমি সংক্ষেপে বলি, অ্যাডিনিয়াম হচ্ছে মরুর গাছ। ঠিক আছে, তো মরুভূমিতে হয় এই ধরনের গাছ হচ্ছে অ্যাডিনিয়াম। তো এগুলো পানি কম পছন্দ করে, আর তাই আমরা নিচে একটু মোটা বালি দিয়ে দিচ্ছি যাতে পানি স্টেশনটা ইজি হয়। আর আমরা এগুলো অনেকদিন আগে, প্রায় এই যে 1/6
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের 1 তারিখে এগুলো পটিং করা হয়েছে, সরি সিডলিং করা হয়েছে। সিডলিং করার পর এখন এটা জুনের 1 তারিখে করা। তো এটা আর কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। এখন বাকিগুলো আর আগে করা, যেমন আমার এগুলো হচ্ছে 19/5, ঠিক আছে। এগুলো 10 দিন আগে করা। তো এখন ভালো অবস্থায় আছে আমি দেখতেছি। এটাই দোয়া করবেন। হ্যাঁ 1 মিনিট, আমার একটা বল লাগবে সম্ভবত, আমি একটু বলটা নিয়ে আসি, কারণ এই বলে ঢেলে কাজ করতে সহজ হবে। হ্যাঁ, যারা এখন মাত্র লাইভে জয়েন হয়েছেন সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি। আপনারা আমার সাথে আছেন বলে আমি কাজ করতে আগ্রহ বোধ করি এত বেশি। আমার কাজগুলোতে বরকত হয়। তো এখন যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে জয়েন আছেন। তো না, এটা তো আমার মিক্স সয়েলটাই এই অ্যাড করার কথা। দেখি রাইট, এটা অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই আমার সয়েলগুলোতে আমি শুধুমাত্র কোকোপিট, মোটা বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট ইউজ করি। ভার্মি কম্পোস্টটা আমি যেটা ইউজ করি খুবই ভালো, আমরা নিজেরা ইউজ করি, এটা সেল করি, যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এটার ব্যাপারে আমি কনফিডেন্ট। তো সেজন্যই আর কি এই চেষ্টা, ঠিক আছে। তো চলুন প্রথমে হচ্ছে টবগুলো ভরিয়ে নিব, যাতে কাজ করা সহজ হয়। ঠিক আছে, তো এখন আমি ভরে নিচ্ছি, তারপর অ্যাডিনিয়ামের এই বাচ্চাগুলা পটিং করব। তো অ্যাডিনিয়াম আমরা গিফট করব সামনে ইনশাল্লাহ। আজকে অ্যাডিনিয়াম গিফট হবে না, কারণ হচ্ছে অ্যাডিনিয়ামের বাচ্চার যে সাইজ, এটা গিফট করলে আপনারা এসে নিয়ে নেওয়া বা এটা কুরিয়ার করা খুবই ডিফিকাল্ট হবে, এবং এটা মানে ভালো হবে না গাছগুলোর জন্য, গাছগুলোর স্বাস্থ্যের জন্য। তো সেজন্য আজকে কোনো গিফটের অ্যানাউন্সমেন্ট নেই অ্যাডিনিয়ামের ক্ষেত্রে। আজকে সেই রেইন লিলির যে আমাদের কালেকশন আছে, এর মধ্যে এই সাদা, হলুদ, পিঙ্ক, এই তিনটা যে কমন, এগুলো তো অবশ্যই আপনাদেরকে আমরা গিফট দিই, এবং আমরা অনুরোধ করি যে আপনারা এসে আমাদের কাছ থেকে এই আইটেমগুলো কালেক্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল আপু, শুভ সকাল। অসাধারণ করতাম, হ্যাঁ অবশ্যই করতাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ কখনো। যাই হোক, আমাদের যে রেইন লিলি কমন, আনকমনের মধ্যে আছে সানশাইন প্লাস সুইট হার্ট প্লাস গ্র্যান্ডিফ্লোরা, হ্যাঁ এই আইটেমগুলো, ফার্স্ট লাভ, এগুলো আমাদের কাছে যথেষ্ট কালেকশন আছে। হ্যাঁ, এগুলো আমরা গিফট হিসেবে বিতরণ করতে আগ্রহী। তো যারা এই আইটেমগুলো গিফট চাচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথা দেখছেন, আর আমাদের এই লাইভটা শেয়ার করে জাস্ট আমাদের ইনবক্স করলেই হবে। এই লাইভটা শেয়ার করে জাস্ট ইনবক্স করলেই হবে যে আপনি লাইভটা শেয়ার করেছেন এবং আপনি রেইন লিলি গিফট চাচ্ছেন। তো আমরা পরবর্তী প্রসিডিওর আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখনো লাইভে যারা জয়েন হননি বা জয়েন হয়েছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন।
হ্যাঁ, আমরা রেইন লিলি, আমি আবারও বলি, এখন এই বৃষ্টির সময় রেইন লিলি প্রচুর চাহিদা সম্পন্ন, তাও আমরা এটা বিক্রির জন্য অ্যাপ্রোচ করছি না। আমরা চাই যে আপনারা আমাদের মতো বাগান করতে পছন্দ করেন, এবং যারা পছন্দ করেন তারা হচ্ছে যাতে আরো বেশি উৎসাহিত হন, বাগানের প্রতি যত্নবান হন। তো সেজন্য আমি অনুরোধ করছি যে আপনারা আমাদের এই লাইভটা শেয়ার করবেন এবং রেইন লিলি গিফট নেবেন। আমি আর কয়েকটা নাম বলি। হ্যাঁ, রেইন লিলির নাম বলছি, আপনারা চাইলে এগুলো গুগলে সার্চ করে দেখে পছন্দ করে তারপর আমাদের কাছে জানাতে পারেন। রেইন লিলি ফার্স্ট লাভ, তারপর হচ্ছে সুইট হার্ট, রেইন লিলি এই সুইট হার্ট, তারপর সানশাইন। হ্যাঁ, আর হচ্ছে কমন যে পিঙ্ক, হোয়াইট, হ্যাঁ, ইয়েলো, তারপর হোয়াইট জাম্বো, তারপর গ্র্যান্ডি ফ্লোরা, এই সবগুলো নাম আমি বলছি। এই সবগুলা রেইন লিলি আমরা গিফট করবো। আপনার যদি সবগুলোই প্রয়োজন হয় সবগুলোই নিতে পারবেন ইনশাল্লাহ। তবে আপনার একটু দয়া করে লাইভটা শেয়ার করতে হবে। হ্যাঁ, লাইভটা শেয়ার করলে আমরা এই গিফটগুলো আপনি গিফট মানে দাবিদার হয়ে হিসাবে বিবেচিত হবেন। তো আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি যাতে আপনারা আমাদের সাথে এই ছোট্ট প্রচেষ্টার সাথে অংশগ্রহণ করবেন এবং আপনারা একটা স্টেক হোল্ডার হিসাবে আমাদের সাথেই থাকবেন সবসময়। তো আমি অনেকগুলো পটে মিডিয়া নিয়ে নিয়েছি, এই 4টা থাক আপাতত। পটগুলো এখানে রাখা আছে, তো এটাও সরিয়ে দিই। তো আমরা আজকে কাজ করবো হচ্ছে অ্যাডিনিয়াম নিয়ে। এখানে অ্যাডিনিয়ামের অনেকগুলো বাচ্চা আছে। অ্যাডিনিয়াম গুলো এখানে তুলবো, রাখবো, এখানে একটু জায়গা করে নিই যেখানে বসাবো আর কি। হ্যাঁ, এখানে অ্যাডিনিয়াম গুলো রিপোর্ট করবো। আমরা আগে অ্যাডিনিয়াম রিপোর্ট করেছিলাম, এখানে আছে, আজকে রিপোর্ট করবো এখান থেকে। তো চলুন রিপোর্ট করা যাক। এই দেখতে পাচ্ছেন, আশা করি এই বাচ্চাটা হইতে প্রায় 3 মাস সময় লাগছে, সরি 2 মাস সময় লাগছে। জুন, জুলাই, আগস্ট, প্রায় 2.5 মাস, সরি ফর দ্যাট। হ্যাঁ, প্রায় 2.5 মাস সময় লাগছে এই বাচ্চাটা এটুকু আসতে। যদি এটুকু আসাটাই শেষ কথা না, কারণ এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। এটা ঠিকমতো পানি পাওয়া, ঠিকমতো সার পাওয়া, সেজন্য একই সাথে গাছ দেখা যায় যে কোনোটা সুস্থ কোনোটা অসুস্থ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু বড় সাইজ। তো আপনারা এখনো যারা লাইভে জয়েন হননি, দয়া করে একটু লাইভে জয়েন হয়ে যাবেন চট করে। আর আমার সাথে আড্ডায় প্রতিদিন সকালের যে আড্ডা, লাইভ আড্ডা, সেখানে জয়েন হবেন। আর যারা জয়েন হয়েছেন আমি আন্তরিকভাবে স্বাগত জানাই সবাইকে। আমার এই ছোট্ট প্রচেষ্টার সাথে আপনাদের এই একাত্মতা আমাকে আরো বেশি উৎসাহিত করবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা, মাশাআল্লাহ কি সুন্দর। হ্যাঁ, এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ। এগুলো আমরা অ্যাডিনিয়াম থেকেও অনেক অ্যাডিনিয়াম আপনাদেরকে গিফট করবো ইনশাল্লাহ। জাস্ট এখন বেবি অবস্থায় আছে, সেজন্য এই মুহূর্তে অ্যাডিনিয়াম গিফটের কোনো অ্যানাউন্সমেন্ট আমরা দিচ্ছি না। তবে এগুলোর অবস্থা যদি যখন একটু সুস্থতার দিকে যাবে, অবশ্যই আমি আপনাদেরকে এই অ্যাডিনিয়ামগুলোরও গিফটের অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ। আর যাদের নতুন বাগান করতেছেন বা গিফট পাচ্ছেন না, হ্যাঁ, বা গিফট চাচ্ছেন গাছ, তো আমরা 1 লক্ষ গাছ রোপণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। তো এই আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বাগান করতে চাচ্ছেন বা বাগান আছে বা বাগান নেই, নতুন করবেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন গাছ গিফট নিতে পারেন। আমি স্পেসিফিকলি এখন বলতে পারবো না, তবে আমার আগের যে ভিডিওগুলো আছে লাইভ পেজে আছে, আমি প্রায় প্রতিদিনই লাইভে গাছ গিফটের যে ঘোষণা দিয়ে থাকি। ঠিক আছে, তো আপনারা চাইলে ওই লাইভগুলো দেখে আপনাদের কোন গাছটা পছন্দ হয় বা কোন গাছটা আপনার প্রয়োজন মনে করেন, আপনারা সেভাবে আমাদেরকে ক্লেম করতে পারেন। তো গিফটটা সংগ্রহ করার একমাত্র উপায় হচ্ছে আপনার লাইভটা শেয়ার করতে হবে। আর লাইভটা শেয়ার করলেই শুধুমাত্র আমরা এই গিফটগুলো আপনাদেরকে বিতরণ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের প্রয়োজন তারা হচ্ছে এই লাইভগুলো শেয়ার করে দিবেন।
আর কোথায় কোথায় দেখুন এই গাছটা মোটামুটি প্রত্যেকটা ভালো একটা সাইজে চলে আসছে। তো যদিও এটা এখনই বিতরণের উপযোগী নেই, তো সেহেতু আমরা এটা এখনো কোনো গিফটের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না। তবে অ্যাডেনিয়ামের অবশ্যই গিফট আসবে, সামনে আসবে, বেশি দিন নেই। আমরা এগুলো রিপোর্ট করার পরে যদি একটা ভালো গ্রোথ হয় অ্যাডেনিয়ামের, আমরা সাথে সাথে এটার গিফটের জন্য একটা লাইভ করব। তো আমরা প্রতিদিনই দিয়ে 2-3টা 4-5টা করে ভিন্ন ভিন্ন গাছের লাইভ করি এবং সেগুলো গিফটের অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের সাথে সেই লাইভগুলো দেখতে পারেন, দেখে ওখানে কমেন্ট করা বা ওই লাইভটা শেয়ার করে একটা আমাদেরকে মেসেজ করা, বা আপনারা কি ধরনের গাছ চাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ জানাবেন। হ্যাঁ, আপনারা এই গিফটটা চাচ্ছেন স্পেসিফিকলি, তো আমরা সেভাবে আপনাদেরকে এই গাছগুলো বিতরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চট্টগ্রামে যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আমার গ্রিন মেসেঞ্জারের যে বাগান, ছাদ বাগানে। আমরা আমাদের অ্যাড্রেসটা পেজে দেওয়া আছে, একদম ডিটেইল অ্যাড্রেস। তবে এটা প্রবলেম হচ্ছে আমরা প্রতিদিন সকাল 10টা পর্যন্ত আমরা এই ভিজিটর অ্যালাউ করি, আর শুক্রবারে হচ্ছে সারাদিনই অ্যাভেলেবেল, কারণ আমার একটা কাজ আছে, আমি বাইরেই থাকি বেশিরভাগ সময় দিনের। তো সকালের এই লাইভ আড্ডাটা আপনাদের সাথে দিই, যাতে আপনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো এই জন্য আর কি আমরা চাই আপনারা আমাদের সাথে এই শুক্রবার হোক বা অন্যান্য যে কোনো দিন হোক, আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন এবং আমাদের বাগানে অবশ্যই আসবেন। এতে আমরা অনেক খুশি হব, আপনাদের আগমন আমাদের জন্য খুবই দারুণ হবে। তো এখন যারা লাইভে জয়েন আছেন, এই শেয়ার করলাম, অনেক ধন্যবাদ। শেয়ার করে দিও, শেয়ার করে এই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, যাতে তারাও আমার লাইভটা শেয়ার করে দেয় আর লাইভটা দেখে। মাশাআল্লাহ, এই গাছটা, এই অ্যাডেনিয়ামটা অনেক সুন্দর হয়েছে। তো অ্যাডেনিয়াম হচ্ছে এখন মোটামুটি একটা ট্রেন্ডি প্ল্যান্ট, এটা মোটামুটি সবার কাছে অ্যাভেলেবেল আছে, সবার কাছে না, মানে অ্যাডেনিয়াম তো আর রেগুলার গাছের মতো না, আমজাম কাঁঠালের মতো না যে আমি লাগিয়ে দিলাম বা হয়ে গেল। তো যারা মোটামুটি কালেক্টর, তাদের কাছে খুব ভালো কালেকশন আছে এখন বাংলাদেশে। আগে অ্যাডেনিয়াম ইম্পোর্ট করতে হইতো, তো এখন আলহামদুলিল্লাহ দেশেই ভালো আমাদের গ্রোয়ার আছে যারা এগুলো নিয়ে সবসময় কাজ করছেন নিরলস। তো ওনাদের অবদানের কারণে হয়তো অ্যাডেনিয়ামটা এখন আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবল হয়ে গেছে। সরি, পড়ে গেল। হ্যাঁ, তো অ্যাডেনিয়াম চাইলে আপনারা খুব কম খরচে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে কিছু মাদার প্লান্ট আছে, আপনারা চাইলে মাদার প্লান্টগুলোও সংগ্রহ করতে পারেন। মাদার প্লান্ট নিয়ে আপনারা যদি নিজেরা গ্রো করার চেষ্টা করতে পারেন, তো আমি অনুরোধ করব আপনারা চাইলে আমাদের ওই ছাদের যে লাইভগুলো, সেখানে আমি প্রায় প্রতিদিন আমাদের মাদার অ্যাডেনিয়াম প্লান্টগুলো সহ আর অন্যান্য প্লান্টগুলো দেখিয়ে থাকি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখন লাইভে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা লাইভটা দয়া করে একটু শেয়ার করে দিবেন, যাতে কেউ বিরক্ত না হয়। নিজের টাইমলাইনে নিজে শেয়ার করবেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা অনুরোধ, কারণ আমি এই চেষ্টাটা প্রতিদিন করছি যাতে আপনাদের বাগান করার যে একটা মানসিকতা তৈরি হয় বা বাগান করতে আপনারা উৎসাহ বোধ করেন, সেই উদ্দেশ্যে আমি এই লাইভটা প্রতিদিন কন্টিনিউ করি। আমার অনেক কাজ থাকে ঘরে এবং বাইরে, আমি ওই কাজগুলো রেখে আমি লাইভ আড্ডাটা আমি করে থাকি, যাতে আপনারা আমার সাথে বাগান করতে উৎসাহিত বোধ করেন এবং আমার মতো বাগান পছন্দ করেন। কারণ সবুজ ছাড়া আমাদের আর কোনো গতি নেই, ঠিক আছে? আমরা এতদিন অলরেডি হয়তো বুঝে গিয়েছি, কারণ যে পরিমাণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের, আর এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের উপর যেই ইফেক্ট পড়ছে, এই গরমের মধ্যে অতিরিক্ত গরম, শীতকালে অতিরিক্ত শীত, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য বাগান করা বলতে অ্যাকচুয়ালি গাছ লাগানোর বিকল্প কিছু নেই।
হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তো আমরা তো গাছ কম লাগাই না, আমাদের গাছ অনেক কম আছে ভাই। সাধারণত একটা দেশে 25% মতো বনভূমি থাকার কথা, সেখানে আমাদের আছে মাত্র 12%, এরও কম। ঠিক আছে, অর্ধেকেরও কম আমাদের বনভূমি। তার মধ্যে ঢাকা বা চট্টগ্রামের মধ্যে যেই শহরগুলো আছে, এই শহরে 4%-এরও কম বনভূমি। ভাবতে পারেন এখানে মানুষ অনুযায়ী যেই বা আয়তন অনুযায়ী এই বনভূমির স্বল্পতা। তো এই স্বল্পতা দূর করার জন্য আপনাকে অবশ্যই নিজের উদ্যোগে নিজের ভবিষ্যতের নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আপনাদের বাগান করা উচিত। ঠিক আছে, এখন বলবেন যে আমি একা গাছ লাগালে তো হবে কিনা। আপনি একা গাছ লাগালে অবশ্যই কোনো চেঞ্জ হবে না, কিন্তু আপনি যদি গাছটা লাগান এবং আপনার পাশাপাশি আরো কেউ যদি দেখে উৎসাহ বোধ করে এবং ওনারাও যদি গাছ লাগায়, দেখবেন এভাবে আস্তে আস্তে এই চারিদিকে এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ বলে আমি মনে করি অন্তত। তো আপনার নিজের জায়গা থেকে নিজে কাজ শুরু করে দেন। দেখুন এই এটা আমি দেখাই, এটা কি ছোট্ট, এটা বাড়ে নাই, ওগুলো যেভাবে বাড়ছে এটা বাড়ে নাই, হয়তো এটা বাড়ার তেমন সুযোগ পায় নাই, বা এটার কাছাকাছি কোনো পাথর বা ইয়া ছিল সেজন্য বাড়ে নাই। তো এটা আমি একসাথে আবার লাগিয়ে দিলাম এটা টবে, যেটাতে ছোট দুইটা গাছ আছে সেখানে। তো আমি অন্যান্য মাশাআল্লাহ দেখুন এটা মোটামুটি এটা সাইজে চলে আসছে। তো অনেককেই দেখলাম আমি, আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা যে এই ছোট সাইজের অ্যাডেনিয়াম সেল করে, আবার অনেকে কম দামে সেল করে, ঠিক আছে, কিন্তু এগুলো তো সেলের উপযোগী না ভাই, এগুলো আপনারা সেল করছেন কেন? এখন কাস্টমারের একটা ব্যাপার আছে, অ্যাডেনিয়াম কিন্তু খুব একটা সস্তা গাছ না। হ্যাঁ, অ্যাডেনিয়াম তবে আপনি চাইলে 300 টাকার মধ্যে খুব ভালো সাইজের অ্যাডেনিয়াম পাবেন, তো যেগুলো হচ্ছে খুব ম্যাচিওর এবং সুস্থ থাকে। কিন্তু আপনারা যারা এই 40-50 টাকা 30 টাকা করে এই ছোট ছোট চারাগুলো সংগ্রহ করার জন্য মানে উঠে পড়ে লাগেন, আপনাদের জন্য খুব আফসোস হয়। আমি অনেককেই দেখছি এই অ্যাডেনিয়াম করে এই ছোট ছোট চারাগুলা কিনে এই 20-30 টাকা 40 টাকা করে কিনে, কেনার পর তারপর সেলার এগুলা ডেলিভারি দেয় কুরিয়ারে। তো কুরিয়ারে 2-3 দিন থাকার পর এগুলো যখন পাতা মরে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এসে কানাকাটি করে, ফেসবুকে কানাকাটি করে যে এই ফ্রড সেলার এটা সেল করছে। অবশ্যই সেলারের দোষ আছে, কিন্তু সেলার তো সেলার তো টাকার জন্য যে কোনো কিছু করবে। আপনি কাস্টমার হিসেবে আপনি কেন এটা বিবেচনা করবেন যে সস্তা জিনিস চাই? অবশ্যই সস্তা জিনিস চাইবেন না। তোমাকে অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। আমি আমি গেস করছি যে এটা সম্ভবত আমার খালামণি। আপনাকে অনেক স্বাগত, অনেক ধন্যবাদ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আমার আজকে হচ্ছে এই বাইরে প্রচুর বৃষ্টি, সেজন্য আমি আমার ছাদ বাগানে যেতে পারি না, আমি বারান্দা বাগান থেকে কাজটা কন্টিনিউ করছি। তো বারান্দা বাগানেও অনেক কাজ জমা হয়ে আছে যেগুলো আমার হচ্ছে এতদিন করা হয় নাই, আজকে করতেছি। তো এই আর কি, ছাদেও অনেক কাজ আছে। 5 জন আমার সাথে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি যদি সম্ভব হয় আমি নামগুলো বলার চেষ্টা করি যে যারা আমার সাথে জয়েন আছেন। মোহাম্মদ বিন আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিয়ামনবা, মাসুম আক্তার, কলবয়। আপনারা আন্তরিক ভাবে অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন আপনার নিজের টাইম লাইনে। শেয়ার করতে টাকা লাগে না, ঠিক আছে, একটা লাইক কমেন্ট করতে টাকা লাগে না। যাই হোক, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ লাইভ শেয়ার করলে হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান পছন্দ করেন, ওনারা অনেক উপকৃত হবেন। আমি কারণ আজকে লাইভে আমি রেইন লিলি গিফটের অ্যানাউন্সমেন্ট দিয়েছি। আপনারা চাইলে আমার কাছে রেইন লিলি কিনেও নিতে পারেন, আপনারা চাইলে আমার কাছে রেইন লিলি গিফটও নিতে পারেন। তো গিফট নেওয়ার জন্য হচ্ছে আপনাকে লাইভটা শেয়ার করতে হবে এবং এখানে কমেন্ট করতে হবে, আর আমাকে মেসেজ করে জানাতে হবে যে আপনি লাইভটা শেয়ার করেছেন এবং আপনি রেইন লিলি গিফট চান। তো আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দিব যে কিভাবে গিফট সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন ইত্যাদি। তো আমি কথায় কথায় আমার রিনামগুলো রিপোর্ট করা শেষের দিকে চলে আসছে, শেষ না, আরো 10-12টার মতো আছে। তো সবগুলো আমি আজকে রিপোর্ট
করবো ইনশাল্লাহ। তো দেখি কয়টা করতে পারি। তো আমার অ্যালুমিনিয়ামের সাথে হচ্ছে আরো কিছু সয়েল তৈরি করতে হবে, কারণ যা আছে এগুলো দিয়ে যথেষ্ট হবে না মনে হচ্ছে। তো আমি অনেক কথা বলে ফেললাম দেশের রাজনীতি নিয়ে। আমি আসলে অনেক দিন পর কিছু চিন্তা ভাবনা করছি, কিন্তু কখন আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে রাজনীতি হচ্ছে একটা বিরক্তিকর ব্যাপার। সেহেতু আমি রাজনৈতিক আলাপ থেকে সবসময় নিজেকে একটু দূরে রাখি। তো আলহামদুলিল্লাহ, এখন আমি মনে করি যে বর্তমানে যে পরিস্থিতি আমাদের, এই পরিস্থিতিটা হচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ, এবং এই ধরনের পরিস্থিতি আমাদের সবসময় বজায় থাকুক, এটাই কামনা করি। কারণ আমরা তো কামনাই করতে পারি, শুধু আমাদের আর কিছু করার সামর্থ্য নেই, না আছে শিক্ষা, না আছে যোগ্যতা রাজনীতি করার। যদি এটা করার কখনো চিন্তাও করি না, কিন্তু যারা করেছেন আমি আন্তরিকভাবে অনুরোধ করবো আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন, এবং নিজেরা যে কমিটমেন্ট দিচ্ছেন, যে কমিটমেন্টের সাথে আপনারা রাজনীতিতে এসেছেন বা আসছেন, আপনারা দয়া করে নিজেদের কমিটমেন্ট রক্ষা করবেন, এটাই আমি কামনা করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার আরো টব লাগবে, ঠিক আছে? এই 4টা আছে মাত্র। হ্যাঁ, এখনো যারা লাইভে জয়েন হননি বা জয়েন হয়েছেন, দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আসকার আলী, রিনা বেগম, আফরোজা শিমুন, সুলতানা শিমু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে জয়েন হওয়ার জন্য। আমরা হচ্ছে প্রতিদিন সকালে গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে লাইভটা করে থাকি। আজকে 21তম লাইভ। তো আজকে লাইভে হচ্ছে আমরা বারান্দা বাগানে কাজ করছি, আমরা অ্যাডেনিয়াম নিয়ে কাজ করছি। এই যে দেখুন, অ্যাডেনিয়ামের ছোট চারা, এগুলো রিপোর্ট করতেছি, এগুলো আমরা আপনাদের মাঝেই বিতরণ করব ইনশাল্লাহ। তো একটু সুস্থ হোক, আর এই জন্যই আজকে মূলত আপনাদের সাথে এই অ্যাডেনিয়াম নিয়ে বারান্দা বাগান থেকে লাইভটা করা। তো আপনারা যারা এখনো লাইভে জয়েন হননি, দয়া করে একটু লাইভে জয়েন হয়ে যাবেন। আমি আমার টপগুলো নিয়ে আসি। হ্যাঁ, চলে আসলাম টপ নিয়ে। এগুলোতে একটু ভার্মি কম্পোস্ট দিতে হবে মনে হচ্ছে, একটু সার নিয়ে আসি। যারা এখনো আমার সাথে লাইভে কানেক্টেড আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি একটু লাইভটা শেয়ার করে দেবেন। আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি একটু লাইভটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর যাদের আজকে আমি হচ্ছে রিং লিলি গিফট দিচ্ছি, গিফটের ঘোষণা দিয়েছি। আপনাদের যাদের রিং লিলি প্রয়োজন, আপনারা দয়া করে এই লাইভটা শেয়ার করে আমাদেরকে একটু কমেন্ট করবেন বা মেসেজ করবেন যে আপনি লাইভটা শেয়ার করেছেন, তাহলেই হচ্ছে গিফট পাবেন। তো এটা আমাদের পক্ষ থেকে খুব ছোট্ট একটা আবদার আপনাদের কাছে, যে আপনারা আমাদের সাথে জয়েন আছেন। আসকার আলী ভাই, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন, দয়া করে লাইভটা শেয়ার করে দেবেন। তো চলুন, তার আগে আমি যে কাজগুলো করেছিলাম সেই সেম কাজটা আবার এখানে করি। সেটা হচ্ছে এই টবের নিচে মোটা বালি দেওয়া।
টবের নিচে মোটা বালি দেওয়ার কারণ প্রথমেই বলেছি যে আমরা যেহেতু অ্যাডিনিয়াম নিয়ে কাজ করছি, সেটা অ্যাডিনিয়ামের হচ্ছে নিচে এই পানি না জমে মতো আর কি এটা ব্যবস্থা করা। তো এই জন্য মোটা বালিগুলো বসানো। আমার মনে হচ্ছে এই কোয়েটা হয়ে যাবে। তো যাই হোক, আবার লাগলে আবার করব। তো এগুলো সাইডে রাখি আপাতত। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ সিয়াম। তো এই তো আমাদের কাজ চলছে, এভাবেই চলবে। যতদিন আছি চেষ্টা করছি যে দেশের জন্য বা বাগান করার এই শখ থেকে কিভাবে কোনো অবদান রাখা যায় এই আর কি। তো এটাও এক ধরনের চ্যারিটি, যেটা আমরা করার চেষ্টা করছি এই আমাদের ছোট্ট সামর্থ্য থেকে। তো আপনাদের যাদের গিফটের প্রয়োজন আছে বা গিফট লাগবে বা বাগান করছেন, পছন্দ করেন, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই আমাদের রেইন লিলি, আজকে হচ্ছে শুধুমাত্র রেইন লিলি গিফটের অ্যানাউন্সমেন্ট। আপনারা রেইন লিলি গিফট নেওয়ার জন্য হলে এই লাইভটা শেয়ার করে দিতে হবে। অনেকে আমার সাথে আলহামদুলিল্লাহ জয়েন আছেন, তোমাকে অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। তো চলুন, হ্যাঁ দেখুন এই গাছটা মোটামুটি ভালো একটা সাইজ আসছে। এটা যদি যে অবস্থা আছে এই এর থেকে দ্বিগুণ হয় তখনই শুধুমাত্র এটা হচ্ছে সেল বা বিতরণের উপযোগী হবে। তো অনেককে দেখলাম যে এই ছোট সাইজেই হচ্ছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে বা বিক্রি করে ফেলে, আবার যারা কিনে তারা ঠকে যায়। তো এই বিষয়গুলো খুবই প্যাথেটিক, এটা আসলে নেওয়ার মতো বিষয় না, মেনে নেওয়ার মতো। তো আপনারা যারা বাগান করছেন বা অ্যাডিনিয়াম গাছ সংগ্রহ করছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা অন্তত 8 মাস থেকে 10 মাস অথবা 8 থেকে 10 ইঞ্চি সাইজের চারা সংগ্রহ করবেন। এর নিচে কখনোই অ্যাডিনিয়ামের চারা সংগ্রহ করবেন না। এর নিচে অ্যাডিনিয়ামের চারা সংগ্রহ করলে হচ্ছে অনেকগুলো সমস্যা তৈরি হয়। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এটা বাঁচানো মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো আমি এটা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা ঠকে না যান অন্তত, কারণ এটা আপনাদেরকে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো এই জন্য আর কি আপনাদেরকে মূলত জানিয়ে দেওয়া যে আপনারা একটু চেষ্টা করবেন যাতে 8 থেকে 10 ইঞ্চি সাইজের চারা বা অন্তত 8 মাস বয়সের চারা সংগ্রহ করার, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা অনুরোধ। আর অ্যাডিনিয়াম সম্পর্কে যারা জানতে চান দয়া করে একটু এই গুগল করবেন, গুগল করলে অ্যাডিনিয়ামের বিস্তারিত জেনে যাবেন। কি লাগছে এইভাবেই এগিয়ে যাবা আশা করি অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি চেষ্টা করছি, এগিয়ে যেতে পারবো বা পারছি কিনা আমি জানি না। আমি আমার মতো করে আমার জানা জ্ঞান থেকে আমি চেষ্টা করছি, আমার সামর্থ্য থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আল্লাহ পাক আমাকে সাহায্য করেন। সেজন্য আর কি দোয়া করবেন আপনারা, যাতে আল্লাহ পাক আমাকে সাহায্য করেন, ঠিক আছে? তো আমার এই ছোট চেষ্টার মধ্যে আর কি আমি এই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি, আমার এই ছোট ছোট প্রচেষ্টা নিয়ে। তো আর অল্প কয়েকটা গাছ আছে। তো আজকে অ্যাডিনিয়ামের পাশাপাশি আমি একটা আপডেট দিব আমার কি বলে কাঠগোলাপের। তো কাঠগোলাপগুলো হচ্ছে কয়েকদিন আগেই পটিং করেছি, সেগুলো না, আরো আগে যেগুলো পটিং করেছি সেখান থেকে আমি কয়েকটা কাঠগোলাপের আপডেট দিব। তার আগে আমার হচ্ছে অ্যাডিনিয়ামের আর 2টা চারা আছে, এগুলো বসিয়ে দিই। হয়ে গেল। তো অ্যাডিনিয়াম গুলো আমি সবগুলো এক জায়গায় রাখলাম।
কারণ হচ্ছে এখন এই নিচের ট্রেটা আমি পরিষ্কার করে নিচে রাখবো আর কি। তো এটা আস্তে আস্তে এই লাইভের পর বা লাইভের চলাকালীন আমি দেখি তাড়াহুড়া করলে হয়তো লাইভের মধ্যেই করে ফেলবো, কারণ আমার লাইভটা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করি আমি প্রতিদিন। অলরেডি 40 মিনিট হয়ে গেছে। আমার আরো কয়েকটা টব আছে, সেগুলো কি বসাবো কিনা দেখি। বসানোর জায়গা আছে যেহেতু, রিপোর্ট করে দিই। এখানে একটা অ্যারেনিয়াম আছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো এই অ্যারেনিয়ামটা রিপোর্ট করে দিই, কারণ যেহেতু টব আছে। উপরে 2টা চারা আছে খুব দুর্বল, আমি তো তুলি। দেখুন এগুলো কিন্তু প্রথম দিকে লাগানো, হ্যাঁ এগুলা সাথের গুলো প্রায় 3-4 ইঞ্চি হয়ে গেছে, অথচ এগুলো এই ছোটই আছে। তো এটা কি ওদের স্বাস্থ্যগত সমস্যা কিনা, না সার পাচ্ছে না কেন এমনটা আমি আসলে বুঝতেছি না। যাই হোক, আমি লাগিয়ে দিব এখনই। এই নতুন সয়েলে লাগিয়ে দিচ্ছি যাতে এগুলো সার্ভাইভ করতে পারে। আর যদি সার্ভাইভ করে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। হ্যাঁ এগুলো অনেক ছোট, আর আমি এই যে অনুমান করার জন্য দেখাচ্ছি। এই হচ্ছে বড়টা, এই হচ্ছে ছোটটা, অথচ এটার আগে এটা লাগিয়েছি টবে। হ্যাঁ সরি, বীজ লাগিয়েছি। তো এমন আরো 2-1টা হয়তো আছে, সেগুলো আমি ফাঁকে ফাঁকে দেখি। হ্যাঁ আছে, দুইটা পেয়েছে। এগুলো তো শিকড়ও আসে না এখনো। এই দুইটা দেখেন একদম ছোট, শিকড়ও আসতে পারে না এখানে। পানি বা কি কেন আসে না আমি বুঝতেছি না। তো যাই হোক, এখন রেডি আলহামদুলিল্লাহ। আজকের মতো অ্যাডিনিয়াম রিপোর্টিং এখানেই শেষ। আজকে অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম, অনেকে আমার সাথে লাইভে আড্ডা দিয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত। মাহির এন্ড মাহিয়াস মম, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালোবাসা দিতে চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব আনন্দিত যে আপনারা আমার সাথে এই আমার ছোট্ট এই প্রচেষ্টার সাথে অংশগ্রহণ করেছেন। আমি খুবই খুশি যে আপনারা আমার সাথে আছেন, শুভকামনার সাথে আমার সাথে একসাথে পথ চলে এগিয়ে আসছেন। এই ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দদায়ক। আমি কিভাবে বলবো আমি বুঝাতে পারছি না যে আমি কতটা খুশি হয়েছি এতে। তো আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন। লাইভটা শেয়ার করে আরো ভালো কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে। তো সেটাই আর কি আমাদের প্রচেষ্টা। তো এখানে যে সয়েল গুলো আমি তুলে নিয়ে আসি। শিট, পড়ে গেছে। এই সয়েল গুলো তুলে আনার কারণ হচ্ছে আমি নিচে এখন টব বসিয়ে দেবো। এই যেগুলো রিপোর্ট করা হয়েছে এগুলো একটু বসিয়ে দেবো। তো এগুলো বসানোর জন্য আগে এই সয়েল গুলো সরিয়ে দেওয়া। এই থাক, এটা এখানেই থাক, যেহেতু আছে থাক। এখন আমি হচ্ছে আপনাদেরকে 2টা আপডেট দেওয়ার চেষ্টা করি। দেখি আমার হচ্ছে কাঠগোলাপ আমি অনেকদিন আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে আমি রোপণ করেছিলাম। তো সেগুলোতে শিকড় আসছে কিনা দেখি। না, এটাতে শিকড় আসে নাই, এটা হচ্ছে ব্যাংনি। তো আমি আশা করি যে এর মধ্যে শিকড় চলে আসার কথা কয়েকটাতে, কিন্তু শিকড় আসে নাই। কেন আসে নাই আমি জানি না। এটা মনে হয় এটা তো শিকড় আসে না, কিন্তু এটা তো অনেক পানি। এটা পানি কিভাবে আসলে আমি বুঝতেছি না। ভিতর দিয়ে ঢুকছে হয়তো উপর থেকে। এই পানিগুলো আমার সরিয়ে দিতে হবে। দেখি, না শিকড় আসেনি। আমি ওই তো একটা দেখা যাচ্ছে, 2টা দেখা যাচ্ছে শিকড় আসছে। তো এই ব্যাং নিয়ে টপ কাট নর্মালি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে শিকড়, এই চারার শিকড়, এটা হচ্ছে টপ কাট।
এটার ফুলটা খুবই সুন্দর আর এটার গ্রামটা খুবই সুন্দর। আমি আমার পেজে সেগুলো এই ছবি দিয়েছিলাম, ব্যাং ব্যাং মি এটার নাম। তো এটাতে অলরেডি রুটেড এরকম আরো 3-4টা চারা আছে, বাকিগুলো হয়তো রুটেড হয়ে যাবে। তো রেডি আছে হচ্ছে 3টার মতো, একটা অলরেডি বুকড আমি ওখানে রেখেছি। তো এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে আমাদের পেজে নক দিতে পারেন। ব্যাং ব্যাং মি নর্মালি আমরা এটা যেহেতু টপ কাট, আমরা এটা সেল করি হচ্ছে 250 টাকা করে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কাঠগোলাপের ভ্যারাইটি। এই পাতাগুলো ছিল না, এই পাতাগুলো নতুন আসছে আর নিচে শিকড় চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম রুটেড। অর্থাৎ আপনি যখন আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন বা করার জন্য যোগাযোগ করবেন, তখন আমরা আপনাকে অ্যাকচুয়াল যে অ্যাভেলেবেল প্ল্যান্টস আছে সেটার ছবি দিয়ে আমরা অর্ডার কনফার্ম করব আপনাকে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনোভাবে আপনি প্রতারিত হবেন বা হওয়ার সুযোগ নেই। আর এটার নিচে পানি, এটাতে অনেক পানি আছে, এটাতে সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। তো আমি এটা খুলে এটাকে আবার নতুন একটা পটে দিব ইনশাল্লাহ, কারণ এভাবে কাঠগোলাপে চারা করা আসলে ডিফিকাল্ট। এই যে এটা একই সাথে লাগিয়েছি কিন্তু এটাতে কোনো রুট বা কিছু আসে নাই। তো আমার মনে হচ্ছে মিডিয়াতে প্রবলেম আছে, যেহেতু এটাতে বেশি পানি হয়ে যাচ্ছে। তো আমি এই পানিগুলো নিষ্কাশন হওয়ার জন্য আমি এখানে নিচে কিছু মোটা বালি দিয়ে দিলাম, দেখুন এই প্রায় 1 সেন্টিমিটারের মতো। তারপর মিডিয়া দিয়ে দিলাম, তারপর অ্যাডিনিয়ামটা কাঠগোলাপটা জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, শক্ত করে বসিয়ে দিব যাতে নড়ে না যায়, কারণ এটা কাঠগোলাপের একটা প্রবলেম হচ্ছে নাড়াচাড়া হলে আর চারা হতে চায় না। তো ফাইন, এখানে দিলাম। আর এটা যেহেতু ব্যাং ব্যাং মি, এটা ব্যাং ব্যাং মি হিসাবে মার্ক করে দিলাম। ঠিক আছে, তো এটাতে আমার প্রচুর পানি হয়ে গেছে, এটাকে আমি মানুষ করতে হবে। দুঃখিত, গাছটা মানুষ হয় না। তো যাই হোক, আমি এখন এগুলো আমরা এই আমাদের জায়গা মতো রেখে দিব। একদম ভিতর থেকে রাখা শুরু করে আমার মনে হচ্ছে এক জায়গায় হবে না, তাও যতটুকু রাখা সম্ভব আমি রাখতেছি। কারণ এর পিছন দিকে অন্ধকার, গাছগুলো হয়তো এখানে খুব একটা ভালো থাকবেও না। তো এখন যেটুকু রাখা যায় রাখতেছি, কারণ পরবর্তীতে আমি যখন এটার জন্য র্যাক নিয়ে আসবো হয়তো তখন ভালোভাবে রাখা সম্ভব হবে। তো এই আর কি অবস্থা। অ্যাডেনিয়াম হচ্ছে খুব সুন্দর একটা গাছ। যারা অ্যাডেনিয়াম করেন বা করেছেন বা গুগল সার্চ করলে দেখবেন, আমরা অ্যাডেনিয়ামগুলো সামনে আপনাদেরকে বিতরণ করব ইনশাল্লাহ। তো আপনারা যারা লাগবে বা পছন্দ করেন অ্যাডেনিয়াম বা করবেন বা বাগান করতে পছন্দ করেন, আপনারা দয়া করে একটু আমাদের লাইভটা শেয়ার করে দেবেন। অনেক সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা আমার সাথে ইন্টারেক্ট করছেন, এই ব্যাপারটা আমি খুব উপভোগ করছি আলহামদুলিল্লাহ। এই আর কি। অ্যাডেনিয়ামের ফুলগুলো অনেক বৈচিত্র্যময়। ঠিক আছে, আপনারা যারা অ্যাডেনিয়ামের ফুল দেখেছেন তারা জানেন, আমরা আমাদের বিভিন্ন লাইভে আমাদের অ্যাডেনিয়ামের ফুলগুলোও দেখিয়েছি। তো সরি, বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে আমাদের এখানে, যেহেতু আমার বাসাটা দোতলায়। হকারের হাঁক ডাক, আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, আওয়াজগুলো আসতেছে। তো সকাল সকাল একটা ভালো লাগে আর কি। তো কি অবস্থা, আমার অ্যাডেনিয়াম গুলো রাখা শেষ। এখন হচ্ছে আমি এগুলোতে পানি দেব। তো পানি দেওয়ার জন্য তো আগে এটা জায়গা করতে হবে, তার আগে আমি এই টবটা রেখে দিই, দেখি এখানে রাখা যায় কিনা। হ্যাঁ, রাখা গেল। আমি নিচে এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ত্রিফল বা কিছু একটা দিয়েছি, কারণ হচ্ছে খুবই সিম্পল। এখানে হয় কি বলে, যখন পানি দিব নিচের দিকে মাটিগুলা যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য আর কি মূলত এই ত্রিফল দেওয়া।
আর এটা নিচে আমার ছিদ্র করা আছে যাতে পানিগুলো অন্তত সরে যায়, কিন্তু মাটিগুলো যাতে নষ্ট না হয়। তো সেজন্য আর কি এই ব্যবস্থা। তো আপনারা যদি আমার সাথে লাইভে এখনো জয়েন থাকেন, সবাইকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয় যে আপনারা আমার সাথে লাইভে জয়েন আছেন। তো এখন পর্যন্ত আমি এখন লাইভটা শেষ করবো কিছুক্ষণের মধ্যে। তো এই হচ্ছে আমার বারান্দা বাগান, আমি একটু ওভারভিউ করি। এখানে হচ্ছে অ্যালোভেরা সহ অন্যান্য গাছ, আর এখানে মুনশাইন সেন্সিভেরিয়ার 2টা পাতা লাগিয়েছি, 2টা না আরো কয়েকটা লাগিয়েছি, 2টা টিকে গেছে দেখতে পাচ্ছেন। দেখি কেমন আসে। এখানে ভেরিগেটেড, এটা হচ্ছে কি নাম, ম্যানহোনে ভেরিগেটেড, এটা আমার কাছেই আছে বাংলাদেশে আমি মনে করি। হ্যাঁ, যাদের প্রয়োজন আছে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভেরিগেটেড ক্লিনাম ম্যানহোনে, ঠিক আছে। এখানে হলুদ রেন লিলি বীজ সহ আরো কিছু আছে। এটা সানশাইন গতকালকে ফুটেছিল, আমরা পেজে আপলোড করেছি। এখানে হচ্ছে মুনশাইনের মাদার প্লান্ট আছে, এগ্লোনিমা আছে, আমরা এগ্লোনিমা সামনে গিফট করবো ইনশাল্লাহ। ও ইয়েস, আমাদের আরো 2টা কাজ বাকি রয়ে গেছে। তো 2টা কাজ হচ্ছে, আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা কি, এটা জিজি প্লান্ট, আর একটা হচ্ছে এখানে ব্ল্যাক জিজি প্লান্ট, ঠিক আছে। তো এই 2টা কাজ আমি আজকে কমপ্লিট করব। তারপর হচ্ছে কোথায় আমরা হাতলে তো খুঁজে পাচ্ছি না, পাইছি। এই 2টা কাজ আজকে আমি শেষ করব, তারপর হচ্ছে আজকে লাইভটা ফিনিশ করবো আর কি। বিসমিল্লাহ, দেখতে পাচ্ছেন জিজি প্লান্টটা তোলার চেষ্টা করলাম, মাশাআল্লাহ খুবই ভালোভাবে হয়েছে। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আলুটা কত বড় হয়েছে। এইটা আমার যতটুকু মনে আসে, যদি আমি ভুল না করি, এটা হচ্ছে পাতা থেকে করা, জাস্ট একটা পাতা লাগিয়েছিলাম, আর সেই পাতা থেকে এটা করা। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমি একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে জিজি প্লান্ট। এটা আমার আমি যদি ভুল না করি, সেটা রাখতে গিয়ে ভেঙে গেছে এই মাত্র, দুঃখজনক বিষয়। যাই হোক, আমি যদি ভুল না করি, এটা আমি একটা পাতা থেকে করেছিলাম প্রায় 3 বছর আগে। তো সেটা এখন এই অবস্থায় এসে পৌঁছাইছে, কিন্তু দুঃখজনক এটা ভেঙে গেল মাত্র। এটা হচ্ছে গ্রিন জিজি প্লান্ট, মানে কমন যেটা আমরা রেগুলার দেখি বিভিন্ন নার্সারিতে বা কিছু। একটা আছে আনকমন, আমাদের শুভাকাঙ্ক্ষী, এটা আমি মাত্র তুললাম। তাদের শাকিলা আপু, যিনি অনেক গাছ আমাকে গিফট করেছেন যে আপনাদের মাঝে বিতরণ করার জন্য, আমি সেই চেষ্টাটাই করছি। তো ওনার হচ্ছে এটা ব্ল্যাক জিজি প্ল্যান্ট হচ্ছে কয়েকদিন আগে, কয়েকদিন বলবো না, প্রায় মাসখানেক আগে, হ্যাঁ, ওনার ব্ল্যাক জিজিটা নষ্ট হয়ে গেছিল, আমি এনে এটা রিভাইভ করেছি। ওই রিভাইভ করা যে ছবি, ওগুলো আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, এখন ওইখান থেকে এই ছোট্ট ডালটা রয়ে গেছে আমার কাছে, আমি পরে খেয়াল করলাম। এই ডালটা আমি এইখানে লাগিয়ে দিয়েছিলাম, এই যে ঠিক এই জায়গাটাতে লাগিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দেখুন, এটা নিচে শিকড় চলে আসছে, মাশাআল্লাহ। তো আমার ব্ল্যাক জিজি ছিল না, তো এই আমার একটা ব্ল্যাক জিজি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমার ছাদে আছে হচ্ছে জেনজি, জেনজি হচ্ছে জিজি প্ল্যান্টের একটা ভ্যারাইটি। তো ওইটাও খুব সুন্দর। আমি বুঝতেছি না, এটা তো লাগানো ঠিক হবে না। আমি হচ্ছে আমার বড় বড় বলতে অন্তত 3 ইঞ্চি সাইজের যে টবগুলো হয়, ওই টব নিয়ে আসি। হ্যাঁ, তো আজকে জিজি প্ল্যান্ট গুলো পটিং করার পর আজকে লাইভটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো
আর এই 3টা টব এগুলো হচ্ছে একটু বড় সাইজ, প্রায় 3 ইঞ্চি 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু দেখুন এটা 10 সেন্টিমিটার হওয়াতে মাত্র 2 সেন্টিমিটার বাড়তি, কিন্তু এগুলো যেহেতু বর্গাকৃতির সেহেতু এটাতে অনেক স্পেস পাওয়া যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি যে প্ল্যান্ট হচ্ছে এখান থেকে যে মাটিগুলো আসছে সেটাতে আমি পটিং করব না, মানে সেটাতে করব না বলতে এই অ্যাকচুয়াল এই হুবহু এটাই রাখবো না, কারণ এখানে আমি হচ্ছে একটু ভারী ইয়া দেওয়ার মানে কোকোপিট সহ মিক্সার দেওয়ার কথা। তা এখানে হচ্ছে কোকোপিট সহ মিক্সার আমার এক জায়গায় রেডি করা ছিল, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু 2টা প্ল্যান্ট, তো 2টা টবে আমি মিক্সারটা দিই। ঠিক আছে, আল্লাহ। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আমার যে ব্ল্যাকটা হচ্ছে এটাতে আমি লাগিয়ে দিচ্ছি। তো আজকে তারিখটা নোট করা থাকবে ইনশাল্লাহ। আমি এগুলোতে পরবর্তীতে মার্কার দিয়ে এই মার্ক করে দেবো আর কি, যে গার্ডেন ট্যাগ আছে আমার সেগুলো দিয়ে আমি এগুলো মার্ক করে দিব ইনশাল্লাহ পরবর্তীতে। তো এটাতে দেওয়া আছে যথেষ্ট, আরেকটু দিলাম যাতে নষ্ট না হয়ে যায়। তো এই ব্ল্যাক সরি এটা হচ্ছে গ্রিন কমন জিজিটা। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা এত খুশি হয়েছি আমি 2টা পাতা 2টা পাতা প্রথমে দেখছিলাম, তো আজকে দেখলাম যে 4টা পাতা হয়েছে, কিন্তু একটা ভেঙে গেল। এটা হচ্ছে মেন ব্রাঞ্চ ছিল, এটা আমি প্রথমে দেখেছিলাম। তো এখন যেহেতু দুঃখজনক ব্যাপার ঘটেই গেল, তো আমি এখানে একটু চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে এই পাতাটাই এখানে বসিয়ে দিলাম। আল্লাহ চাইলে এটা হয়েও যেতে পারে, আশা করি, আমরা তো আশাবাদী মানুষ, তো আশা করতেই পারি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই অবস্থা আজকে, এবং 1 মাস পরে এটা একটা আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে দেব। ভালোবাসা দিতে চলে আসলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সাথে এই লাইভ আড্ডাতে জয়েন হওয়ার জন্য। এটা কয়েকদিন আগে যে লাইভ পটিং করার ভিডিও, আর নিচে হচ্ছে এই আজকে পটিং করার ভিডিও। ঠিক আছে, তো আমি এগুলোতে এখন পানি দিব, আর পানি দেওয়ার জন্য আমি মূলত যেই পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে এটা বোতলের মুখা করে ছিদ্র করে নিলাম, ছিদ্র করে জাস্ট এখানে এই পাম্প, এই যে দেখেন আমি খুব সিম্পলি এগুলোতে পানি দিই। ঠিক আছে, এই যে দেখেন সিম্পলি এগুলোতে পানি দিয়ে দিই যাতে পানিগুলো ছড়িয়ে ছিটে পড়ে। তো এইভাবে আর কি মূলত এই গাছগুলোতে পানি দিয়ে থাকি। তো আমি স্ক্রিন থেকে মোবাইলটা খুলে নিলাম যাতে আপনাদেরকে দেখানো আরো সহজ হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার সব এই মাত্র যেগুলো পটিং করেছি সেগুলো এখানে রাখা আছে, আর এই হচ্ছে বোতল। যেহেতু দূরের গুলো আমার হাতে নাগালে নেই সেহেতু আমি এটা একটু জোরে পাম্প করবো। ঠিক আছে, জোরে পাম্প করলে দূরে চলে যায়। আর দেখতে পাচ্ছেন, আর যেহেতু মাত্রই পটিং করেছি সেহেতু এখানে অল্প পানি দিচ্ছি, আর এখানে মাত্র একটা এই কাঠগুলা পটিং করেছিলাম সেটা পানি দিয়ে দিলাম, আর উপরে গুলো কয়েকদিন আগে করা এগুলো তো হালকা করে এই পানি দিয়ে দিলাম। এগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আমি এই রিপোর্ট করব, কারণ রিপোর্ট না করলে এগুলো বাড়বে না, আর না বাড়লে আপনাদের মাঝে আমি বিতরণও করতে পারবো না, সেহেতু এগুলো রিপোর্ট করা জরুরি। আলহামদুলিল্লাহ আজকের কাজ মোটামুটি এখানেই শেষ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রিন মেসেঞ্জার সাথেই থাকবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।